গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। সকাল অনেক আগে হয়েছে, আজকে হচ্ছে সানডে। সানডেতে তো সকাল অনেক আগেই হয়ে যায়, কিন্তু আমার সকালটা একটু দেরি করেই হয়। প্রত্যেক সপ্তাহে তো তাড়াতাড়ি হয়, আর সানডেটা একটু দেরি হয়। সানডেতে একটুখানি গড়িমসিটা করতে ভালো লাগে। হয়েছে, এনাকে দেখুন, ইনি এখন মধ্যাহ্ন হতে যাচ্ছেন। আর কি বললাম, এখনো দাঁত মাজেনি, এদিকে খাওয়া হয়ে গেছে, মানে টিফিন খাওয়া হয়নি। ওই তোমার চা বিস্কুট এগুলো খেয়েছে, খেয়ে আমার সাথে একটু গল্প করছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এনাকে, পার্থিবের কি পড়াশোনা করছিল, ও একটু পড়াশোনা করছিল। তারপরে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে এইমাত্র আসলো। আর এখানটা একটুখানি লুচি, আর এটা হচ্ছে ছোলার ডাল। মানে কালকে একটুখানি লুচি আর ছোলার ডাল করেছিলাম, এবার ময়দাটা আমি অনেকটাই মেখে ফেলেছিলাম। তো আর কি করব, সকালবেলায় ভাবলাম এটা দিয়েই চালিয়ে দিই, বেকার আর দরকার নেই। আর মটর ডালটাও একটু বেশি হয়ে গেছে, সকালবেলা না উঠে একদম টিফিন করতে ভালো লাগে না, ওই কারণে একবারেই করে রেখেছিলাম যে সকালবেলা দুটো ভেজে দেব, একদম খেয়ে যাবে। আর এখানটায় ডিম সেদ্ধ রয়েছে, এই যে ডিম সেদ্ধটা পার্থিবের জন্য এনেছি, আমাদেরটা ওই দিকে রয়েছে, আনা হয়নি। এবার পার্থিবকে খাওয়াবো, কারণ ও আবার একা তো খেতে একদমই ভালোবাসে না। বদনাম নয়, ও একা একটা কথাই বলে, মা তুমি খাইয়ে দিও, একটা কথাই বলে, আমি এখন ছোট, তুমি একটু খাইয়ে দিলে আমার একটু সুবিধে হয়। হ্যাঁ হ্যাঁ, নিজে খেতে পারে, খায় না, না গো পারে, খায় না। আবার আজকে সকাল সকাল আমার কাছে রান্নার অর্ডার এসছে, না গো রান্নার অর্ডার এসছে। তাহলে ডাল ভাত কেন আমাকে বলেছে, অর্ডার দেয়নি, তাহলে আমি বলেছি ডাল ভাত, তাহলে আমি কি খারাপ বলেছি বলো তো? ওটা তুমি বলেছো অলরেডি আগে থেকে। বলে আমার যে কি এখন মানে অবস্থা, সে আর কি বলবো, গলায় কোপ দেওয়ার মতো, নিজের মানে নিজেরটাই নিজে এখন মরছি বলে এক অপরাধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরম একটা কিছু হয়েছে, জানিস বাবু সেটা কি? সেটা জানিস কি? জানিস না? আমার ছেলের মুখটা দেখবে, আমি বলছি কি, আমি একটু বলে ফেলেছিলাম, আমার মুখটা ফসকে বেরিয়ে গেছিলো, মানে এটা বলতে চাইনি, বেরিয়ে গেছে, মনের ইচ্ছে জ্ঞাপন করেছিলাম, তার জ্ঞাপন এখন খেসারত দিতে হবে। সেটা হচ্ছে ওনার, আমার পতি দেবতার একটু চিলি চিকেন, যেটা আমারও, আর একটুখানি ফ্রাইড রাইস। আমি এটা ইচ্ছা করে বললাম ফ্রাইড রাইস। দেখেছো মুখের হাসিটা, সব মুখে যতগুলো দাঁত আছে 32খানা সব বেরিয়ে আছে। ও এখনো 32 হয়নি, তোমারটাও অ্যাড করে দি। হ্যাঁ তোমারটাও অ্যাড করে দি, দুপুয়া নিয়ে নেবো দুধ। বড়টা তো নেই, কেরি পোকা ঢুকে গেছে ভাই। কেরি পোকা? ওই যে আমি একটুখানি উঠে গেছিলাম, ওই দুধালা এসছে, মাঝে মধ্যে তো আমার সাথে দেখাই হয় না একদম, ওই কাকুর সাথে মাঝে মধ্যেই। তো এখন দুধ নেব, দুধটা নিয়ে তারপর রেখে দেবো, এখন পার্থিবকে একটু খাইয়ে নিই। এই রবিবারটা না ভীষণ আনন্দের দিন আমার কাছে, কারণ আমি এই রবিবারটাকে, পুরো সপ্তাহটা তো আমরা ব্যস্ত থাকি, আমরা তিনজনেই ভীষণ ব্যস্ত থাকি, বাড়িতে তো মাঝে মাঝে থাকা হয়, আবার মাঝে মাঝে থাকা হয় না। এই কারণে বলছি রবিবারটা আমরা তিনজনে একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া হয়, একসাথে গল্পগুজব হয়, একসাথে অনেকটা সময় আড্ডা দিতে পারি। এই রবিবারটা মানে মানে বসে থাকি কখন আসবে এই দেখো ইয়ার্কি করছিলাম পার্থর সাথে, করে খাওয়া দাওয়া করছি, ওকেও খেতে দিয়েছি। আর ওকে বলছে, আরে আমার কানের সামনে এসে বলো, তুমি এত দূরে বলো না। তারপর আমি ওকে একটুখানি আদর টাদর করছি, এখনই বেরিয়ে যাবে ওরা,
Magasha hey baby, baby, that you go. Either Magasha hey. পার্থিব মাঝে মাঝে একটু গান করে, শুধু ছেলে একা গান করে না, আমিও গান করি মাঝে মাঝে। হেডফোনটা কানে গুঁজে মোবাইলটা চালিয়ে দিয়ে তারপরে গান শুনতে শুনতে সমস্ত কাজগুলো করে ফেলি। তো আমার ভালো লাগে গান শুনতে। আর আমার ছেলে মাঝে মধ্যে এই কথাটা বলে, মা গান শোনা কিন্তু খুব ভালো, জানো। ভাবলাম কি ভালো জানি না, কিন্তু ভালো লাগে, তাই জন্য শুনি। ওরাও বেরিয়ে যাচ্ছে ওদের কাজে, আমিও যাব একটুখানি বাজারে, একটু চিকেন আনতে হবে। বললাম না ওই যে চিলি চিকেন, তো বাড়িতে নেই চিকেন, তো আনতে যাব। ওরা চলে যাওয়ার পর সোজা বাজারে গেছিলাম সাইকেলটা নিয়ে, বাজার থেকে মাংসটা নিয়ে এসেছি। বাজারে আজকে প্রচণ্ড ভিড়, কারণ রবিবার যেহেতু বাজারে প্রচণ্ড ভিড় আমাদের এখানে। তো বাজার থেকে এসে লেবু আর রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা ডিম, কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি, কারণ আমি একটুখানি ভাজবো। আমার ছেলে এই পকোড়াটা খেতে খুব ভালোবাসে। মানে পার্থিব সবসময় বলে, মা একটুখানি রেখে দেবে, সন্ধ্যাবেলা একটুখানি ওই সস দিয়ে খেতে দেবে, একটু পুদিনা আর চাটনি হলে ভালো হতো। কিন্তু ও ভালোবাসে না মানে চাটনিটা, ও আবার টমেটো সস দিয়ে খুব ভালোবাসে। পার্থিব একদিন বলছিল খাবে, তো একদিন আমি দোকান থেকে কিনে দিয়েছি, সে কাঁচা কাঁচা ভেজে দিয়েছে, বলছে মা একদম তোমার মতো ভাজেনি। তো সেখান থেকে আর বাইরে চিকেন, এমনিও বাইরে চিকেন ভাজা বলো, তারপরে চপ টপ এসব ও এমনিও খায় না ওগুলো। ওই খাবার মধ্যে আমি একটু যা খাই, ভালোবাসি আমি ওগুলো খেতে, যেটা আমি খাই। তো এখন এক প্যাক করে পিস আমি একটুখানি ভেজে নিচ্ছি, আর ওরা আসলে একটু তুলে রাখবো ওদের জন্য, ওরা একটুখানি খাবে সস দিয়ে, নয়তো বিকেলবেলা একটুখানি ভালো করে ভেজে দেবো। রসুন কুচি করে দিয়ে দিলাম, আজকে একটু লঙ্কা কুচিও দেবো। অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু চিলি চিকেনে তুমি লঙ্কা কুচি দিতেই পারো, অসুবিধা হয় না। আর একটু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সবই দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা পাত্রে আমি সস গুলে রেখেছি, আমি তো অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য এটা আর দেখালাম না। টমেটো সস, চিলি সস, আমি রেড চিলিটাই ব্যবহার করি যাতে কালারটা একটুখানি রেড আসে ওর জন্য। আর একটু কর্নফ্লাওয়ার একটু ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে চিলিটা দিয়ে দিলাম, লঙ্কা কুচোনোটা, আর এই যে জলটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন মানে তোমার নুনটা দেবো না, কারণ দেখবে সসে কিন্তু একটু নুন থাকে, ওই জন্য যখন একটু কষানো টাইপের হয়ে যাবে একটু গালে দিয়ে দেখবো, যদি নুনের প্রয়োজন হয় দেবো, আর না হলে দরকার নেই। সামান্য হালকা একটু চিনি দেবো, খুবই সামান্য। তো যাই হোক, অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি চিলি চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব, মানে গ্যাসটা অফ করে রাখবো, তারপর নামিয়ে নেব। গ্যাসটা অফ করে এই কড়াই সমেত রেখে দেবো, কারণ আমি নিচে বসে বসে ওই গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কাটবো। ভাত ওদিকে আমার হয়ে গেছে, কিন্তু ভাতের মধ্যে ওগুলো মেশানো হয় না। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, মাখানোর সময় দিয়েছিলাম, আর এখন একটুখানি দিলাম, বেশ ভালো লাগবে। হালকা একটুখানি গোলমরিচের গন্ধ বেরোবে, খেতেও বেশ ভালো লাগবে। আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। সারাদিন এই পার্থিবকে নিয়ে ছোটাছুটি করতে হয়, তো ওর জন্য খুব একটা রান্না বান্নার দিকে অতটা মানে থাকে না। আর রান্না দেখবে একটুখানি সময় দিয়ে যদি তুমি না করো তাহলেই খারাপ হয়ে যায়। তবুও আমার রান্না খুব একটা খারাপ হয় না, তবুও আমি মনে করি যে রান্না জিনিসটা তো তৃপ্তি করে আমরা খাই, তো যতটা সময় দিয়ে করতে পারবো ভালো হবে, খেতেও ততটা ভালো লাগবে, ওই জন্য একটু সময় দিয়ে করি। তো আজকে যেহেতু রবিবার তাই করছি। আগের দিন বলেছিলাম যে একটু মাটন নিয়ে আসবো, তো একদিন সন্ধ্যাবেলা অল্প করে মাটন এনে রান্না করেছিলাম, ওর জন্য আজকে আর মাটন নিয়ে আসিনি। আমরা ওই মাসে একবার বা দুবার এরকম খাই, খুব একটা মাটন খাওয়া সত্যিই ভালো না। আর এখন চিকেনও খুব একটা ভালো লাগে না। এই চিকেন এখন এই চিলি চিকেনটা বেশ ভালো লাগে, কষা পষা এখন আর একদম খেতে ইচ্ছে করে না। না পার্থিব খেতে ভালোবাসে, না আমি, না পার্থ। ওর জন্য মাছটা ঠিক আছে, মাছ ভাত একটা সবজি ডাল এরকম একটু করি, ওটা ঠিক আছে। একটু লতি, থোড় ভাজা এগুলো বেশ করি, মানে পাল্টে পাল্টে করি। এক খাবার তো রোজ ভালো লাগবে না, কিন্তু মাছটাও আবার আলাদা আলাদা থাকে, এই মাছ ওই মাছ সেই মাছ, এইভাবে রান্না করতে হয়। রান্না প্রায় কমপ্লিট। এখন আমি স্নান করে পুজো দিতে আসলাম, পুজোটা দিয়ে তারপরে নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খেতে বসবো। এই দেখো সুন্দর করে পুজো দেব।
এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে টালিয়ে নিলাম। আর আমার গাছে যা ফুল ফোটে সেই ফুলেই আমার পুরো সিংহাসন দেখো পুরো ভর্তি হয়ে যায়। আর যখন ভর্তি হয়ে যায় না আমার দেখতে খুব ভালো লাগে। আর ওই জন্যই আমি এই টগর গাছটা বসিয়েছি, মানে টগর গাছের ফুল আমার খুব ভালো লাগে। আর কাঞ্চন ফুল তো প্রচুর পরিমাণে ফোটে, সবাই নিয়েও যায় অনেকে, আবার আমার থাকে, আমার থাকার পরেও আমার গাছে থেকে যায়, মানে আমি নেওয়ার পরে। তো এখানে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা তো গোপালের জন্য এই তোমার এই রূপোর থালা গ্লাস বাটি কিনেছিল, তো এগুলো আমি নিয়ে আসিনি। তো সেদিন গিয়েছিলাম, তো রূপোর থালা গ্লাসটা মানে বাটি, থালাটা নয় বাটি আর গ্লাসটা নিয়ে এসেছি। আর এইগুলো অন্যান্য ঠাকুরদের দিয়ে দিয়েছি। আর ওখানে গুরুদেবকে এনেছি, ওখানে গুরুদেবের খাবারটা দিয়ে দিয়েছি, ভোগটা মানে ভোগটা নিবেদন করেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা মা আমার তো খুবই পছন্দের, আমার ছেলেরও খুব পছন্দের। ওই জন্য আমি আবার এই ফটোগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে ওখানে রেখে মনের মতো করে যেভাবে পুজো করতে হয় সেইভাবেই পুজো করি। আর রাধা কৃষ্ণ গোপাল সবই তো আমার আছে। তোমরা আমাকে অনেকেই বলেছো মামনি লক্ষ্মী ঠাকুরকে কখনো সাদা ফুল দেবে না, তো যাই হোক তোমরা বলার 2 দিন না 3 দিন পর আমার গাছে জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে। এতগুলো করে জবা ফুল ফোটে, প্রায় অনেকটাই ফোটে, মানে কখনো 7-8টা কখনো 5-6টা এরকম ফুটতে থাকে। তুলসী তলায়ও দিই, আবার মা লক্ষ্মীকেও দিই, কখনো কখনো রাধাকৃষ্ণকেও দিই, আবার এনাদেরকেও আমি দিই। ঠিক আছে, কালকে অনেক ফুটেছিল, আজকে কম ফুটেছে, আবার কালকে অনেক ফুটবে। তো কেমন লাগছে অবশ্যই বলো। এই দেখো আমার এখনো কাঞ্চন ফুল গাছে রয়েছে, দেখো আবার এই ফুলগুলো আনলে হয়তো এটা বেশি হয়ে যেত, কিন্তু এখনো রয়ে গেছে। ঠিক আছে, কত ফুল, এই যে কত ফুল রয়ে গেছে। বিপদ আপদ বললে তাহলে বিপদ। After many times. আমি মাঝে মাঝে পাত্রকে আপদ বলি আর পাত্র আমাকে বিপদ বলে। Today final. আচ্ছা শোনো শোনো, আমি যে তোমার বিপদ, তাহলে আমি চলে যাব? কি বিপদ চলে যাব? বিপদ তারই নি, ওটা পরে ও বিপদ। After many hours of waiting, many days of waiting, today finally I am going to eat fried and rice. অর্ধেক সময় এত ইংলিশ বলে, আমাদের বাড়িতে না প্রচুর এখন ইংলিশ চলে। পাতি হিসাবে বললো অনেকদিন পর আজকে ফ্রাইড রাইস খাবে। এত ইংলিশ চলে, এত ইংলিশ, ও যতক্ষণ বাড়িতে থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম প্রচুর পরিমাণে ইংলিশ চলে, মানে এখন ছেলে যায় ইংলিশ বলে, মানে বন্ধুরা, বান্ধবী বলছি কেন, ওই বন্ধুরা যখনই ফোন করবে ইংলিশে কথা, বন্ধুদের মেসেজ পাঠাচ্ছে ইংলিশে কথা, ভয়েস মেসেজ পাঠাচ্ছে সেটাও ইংলিশে কথা। মানে আমি তো মূর্খ মা, আমি তো কিছু বুঝতে পারি না, ওই জন্য ইংলিশে বলে যাতে আমি অর্ধেক কথা বুঝতে না পারি, তাই তো বাবু? তাই তো শোনা, অর্ধেক কথা যাতে আমি না বুঝতে পারি তাতে ওর ভালো। তো যাই হোক, আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি, আর এইগুলো করলে ওদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। এখন খেতে দেব, দিয়ে তারপরে আমরা একটুখানি টিভিতে মুভি দেখবো। বলো সোনা। ও বাবা, এর তো আগে খিদে পেয়েছে। আজকে ওই প্লেটগুলোতে খাই না 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 খাই ওই প্লেটগুলোতে। ছেলে আবার ওই না, একটা বের করা আছে, 2টো বের করে নাও, আমার আর তোমার। হ্যাঁ কি হবে, সাজিয়ে গুছিয়ে দেখো, খাবার থালা ও গুছিয়ে রাখবে, মানে ও না কোনো কিছু বের করতে চায় না, পুরো মায়ের মতো হয়েছে। ও মা যেমন সমস্ত কিছু ঢুকিয়ে 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 রেখে দেয়, ও সেরকম। আমি একদম এরকম না, কিনেছি থালা তো সেগুলোকে ব্যবহার করো খাওয়ার জন্য, ওটাই ঠিক আছে। ও আমার ঠাকুর ঘরটা তো তোমরা দেখেছো ওপরে রয়েছে, মাঝে তো আমি ওপরেই নিয়ে গেছিলাম, আমি নিচেই নিয়ে আসবো। নিচে আমার এই জায়গাটায় ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে গেছে, উঁচু করে রাখবো, নিচু করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবো। আর কেউ যদি ঘরে আসে মানে ঠাকুর ঘরটা দেখে মনে শান্তি পাবে, মানে এরকম একটা কিছু করতে চাইছি। তো জানি না কতটা করতে পারি, দেখি, নিচে আনার চেষ্টায় রয়েছি। ওনাকে না আনলে হবে না, কারণ মাঝে মাঝে ওনারও খুব কষ্ট হয়, এই গরমটা তো পুরোটাই উনি কষ্টেই কাটালেন,
ওনাকে আর কষ্টে রাখবো না। আর তো সব নিয়ে এসে কি করেছে দেখো, এখানে 3খানা থালা সাদা সাদা বসিয়ে দিয়েছে, তার মধ্যে আমাদের এই জায়গাটা সাদা সাদা, দেখতে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর এই দেখো আমি একটুখানি চাটনি করেছি, কারণ চাটনি ছাড়া আমি খেতে পারি না। আমি আমটা এই জন্যই কিনে নিয়ে এসেছি, দেখলাম আমি আমটা এই জন্যই কিনে এনেছি যে একটু চাটনি করব। আজকে আমি সর্ষে দিয়ে চাটনি করেছি, 5 ফোড়ন দিইনি, মাঝে মাঝে 5 ফোড়ন দিই, কখনো সর্ষে দিই, কিন্তু আজকে একটুখানি সর্ষে দিয়ে করেছি। আর এখানে একটুখানি স্যালাড কেটেছি, টমেটোটা আমার জন্য আর ওদের জন্য শসা, কারণ ওরা আবার শসা ভালোবাসে, টমেটোটা খুব একটা খায় না, আমার ভালো লাগে। আর এখানে রয়েছে চিলি চিকেন, যেটা আমার পার্থিবের ভীষণ পছন্দের, তাই তো বাপ্পা? আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, মানে পার্থিবের বলবো না, এই দুটোরই খুবই পছন্দ, তাই তো? তাই তো, আসো, চলে আসো। আর পার্থর একদম বেড়ে টেড়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর বলেছি শশাগুলো নিয়ে নিতে। আমার ছেলে একটা গান গায়, হ্যাঁ বাবু গানটা গাও, শোনা গাও না, গাও গাও না, গাও নতুন ফেমাস গান বেরিয়েছে না? না, এইমাত্র যে গানটা গাইছিলে এই তো ফেমাস গান বেরিয়েছে কি, আন্না পাতে। এইটা না, আমি যখন ফেসবুকে রিলস গুলো দেখি প্রচুর পরিমাণে এই গানটা নাচ করেছে, একটা অরিজিনাল গান আছে, তারপরে একটা মানে বৌমা শাশুড়ি মিলে করেছে, ওটা আবার অনন্যা মানে অন্য লেভেলে চলে গেছে। আর একটা আবার মানে একটা মানে থেমে থেমে গেছে আন্না পাতে। হ্যাঁ, অনেকেই মানে মিম বানিয়েছে আর কি সব জায়গায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করার পরে বসে বসে একটু টিভি দেখছিলাম। এই ছেলে অনেক কিছু দেখে, তো সেটা আমিও দেখি, আমারও ভালো লাগে, তো ও দেখে আমিও দেখি, কিছু কিছু ওখান থেকে নিজেরা জ্ঞান অর্জন করি, ছেলেও করে আমিও করি। তো তুমি করো, ও করে, ও জ্ঞান অর্জন করে, ঠিক আছে। তারপরে আমার ছেলে ওটা আমি এখন ঘুম অর্জন করবো, কখন ঘুম অর্জন করবে। যাই হোক, ওটা দেখতে দেখতে আমার হঠাৎ ওর চোখের দিকে, মানে মাথার দিকে চোখ পড়েছে। আমার ছেলের মাথাটা একটু দেখো, কদম ফুল, এখন বর্ষাকালে বেশ কদম ফুল দেখতে পাওয়া যায়, ফুলের গায়ে দেখবে, ওই ফুলটার গায়ে যে সাদা সাদা ফুলগুলো পুরো ফুটে ওঠে, আমার ছেলের মাথাটা সেরকম। ওর চুল আঁচড়াতে হয় না আমাকে, একদম ও স্নান করে আসলে চুলটা মুছে দিলে আঁচড়ানো হয়ে গেল। ওর চুল তো সমান না, মানে এরকম চুলগুলো পুরো মাথাটা কদম ফুলের মতো রয়েছে, পুরো সজারুর কাটা। কে বেশ বলতো না বাবু? হ্যাঁ, কে বেশ বলতো, ম্যাম বলতো। ও ম্যামের কথা বলতে গিয়ে দাদার কথা মনে পড়ে গেল। ওর দাদার ফোনটা মনে হয় কিছু কারণে চাপ লেগে চলে এসছে, অঙ্কের দাদা, তো যিনি অঙ্ক করায়, তো উনি পুরীতে গেছেন রথের দড়ি টানতে। ওরে ছেলেকে বলছে কি ভিড় বাবু, কি ভিড়, বুঝেছো? বলছে তুমি ভিডিও কল করেছো? বলছে হ্যাঁ করেছি। বলছে তুমি নিয়ে এসো দাদা, দেখবো। ওর ম্যাম ফার্স্ট গেল পুরীতে, তারপরে আমরা গেলাম, তারপরে ওর দাদা গেল, বলছো না? ম্যাম যেদিন এসছে সেদিনে আমরা গেছি। হ্যাঁ, ম্যাম যেদিন এসছে সেদিন আমরা গেলাম, তারপরে আমরা চলে আসার পর ওর দাদা মনে হয় এই তো সেদিনকে তো পড়ালো, রথের দিনকে, তার মানে একদিন হয়েছে বা 2 দিন হয়েছে বাবু, তাই না? আগের দিন তো মানে 26 তারিখ পড়ালো তো, 26 তারিখ সকালে ভোরবেলা ট্রেন ধরেছে। হ্যাঁ, তাহলে হয়তো সেটাই হবে। যাই হোক, গেছে, রথের দড়ি টড়ি টেনেছে। আমাদের সৌভাগ্য হয়নি রথের দড়ি টানা, কিন্তু হ্যাঁ, এই যে রথটা দেখতে পেয়েছি পুরীতে গিয়ে, এটাই হচ্ছে অনেক, কোনোবার দেখতে পাই না, এবার কিন্তু দেখতে পেয়েছি। হ্যাঁ, রথটা দেখতে, কাঠের রথ, তারপরে বড় বড় চাকা, এগুলো দেখতে পেলাম, বেশ ভালো লাগলো নিজেদের। তো যাই হোক, আমি একটা কথা তোমাদেরকে বলার জন্য এসেছি। এই যে আমার ছেলেটাকে দেখছেন, আমার এই ছেলেটা একটা জিনিস অর্জন করিতে চলিতেছেন, এখনো হয়নি, কিন্তু ভাবলাম না এটা একটু বলি। এই যে তোমরা আমাকে অনেক সময় বলো না, আমি যখন এই যে
অনেক কথা আমাকে জিজ্ঞাসা করো, আমি সেই কথাগুলো সত্যি উত্তর দিই না, আমার ভালো লাগে না উত্তর দিতে। তো সেখানে অনেকে অনেক কিছু লেখো। আবার এটাও বলেছিলাম সম্মানের কথা, ঠিক আছে? এই সম্মানের কথাটাও আমি সেদিন আজকেও বলে যাচ্ছি। আর একটা দিন যেদিন আমার ছেলে অডিটোরিয়ামে, হ্যাঁ ওই অডিটোরিয়ামে আমার ছেলে থাকবে, আমিও থাকবো, সেটা আবার এখানে নয়, ঠিক আছে? না, ওটা অডিটোরিয়াম বলা যায় না, অডিটোরিয়ামে মানে ইয়েটা হয় যেটা তুমি বলছো, সেটা তোমার মানে সেটা তুমি একটা বলতে পারো স্টেজ। হ্যাঁ বলতে পারো ওরকম কিছুই একটা। তো সেই জায়গাটায় আমার ছেলেও থাকবে, আমিও থাকবো। ওই জায়গাটায় আমি তো ভিডিও করব, অবশ্যই করব, সেটা দেখাবো। সেটা হচ্ছে ওই জায়গাটা আমার যাওয়ার ইচ্ছে অনেক দিনের, আমি যেতে পারিনি কারণ পার্থর কাজ টাজ থাকে, অফিস থাকে, ও সেভাবে যেতে পারে না। যাই হোক, আমার ছেলের জন্য আমি যেতে পারবো। সেটা হচ্ছে আমার ছেলে আসাম যাবে। তো কি কারণে যাবে, কি ব্যাপার, আমি সেটা তো এখনো বলিনি, কারণ আমার ছেলে একটা জিনিস শেখে, সেই জিনিসটা থ্রুতেই সে যাবে। তো সেটা কিন্তু আমি এখানে বলিনি, প্রায় অনেক দিন ধরেই শেখে। আমি বললাম না, আমি সমস্ত কিছু এখানটায় বলি না, আমার ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, যেদিন ও কিছু অ্যাচিভ করে নিয়ে আসবে না, সেদিন আমি, তাই তো, সেদিনকে আমি বলবো যে এটা আমি বলিনি, আমার ছেলে আজ সেটা নিয়ে এসছে। আজকে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, তার জন্য আমি তোমাদেরকে জানালাম। আর এই যে সম্মানের কথাটা যেটা বললাম, হ্যাঁ আমি সম্মানটা আমি অর্জন করিনি, আমার ছেলে আমাকে এই সম্মানটা দিয়েছে, ঠিক আছে? আজকে এত বড় একটা স্কুলে আমার ছেলে নিজেকে সেই জায়গায় ঠিকঠাকভাবে রেখেছে। আন্টিরা মানে ওর যে মানে ক্লাস টিচার বলো বা যত টিচার আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সমস্ত কিছু করা, তারা যেটা বলেছে সেটা করা, এই যে ও যেগুলো করেছে ওর ইয়েতেই তো আমার সম্মানটা পাওয়া না, যে না পার্থিব গুড স্টুডেন্ট, তাই তো বাবু? তাই বলে না বাবা এরকম? বলেছে যখন আগেরবার 5-এ ছিলাম তখন বলেছিল একটা স্যার লিখেছিল ডায়েরিতে। ও আগের বার মানে 5 থেকে যে 6-এ উঠলো না, এটা কিন্তু ও আর ওর একটা বন্ধু দুজনে টপ করেছে, টপ করে ওরা 6-এ উঠেছে। আজকে আমি বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? আর কারণ ওদের স্কুলে তো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো তো কিছুই বলে দেয় না, যারা ক্লাসে টপ করে তা মানে ওটা যখন পরের ক্লাসে ওঠে তখন এটা জানা যায়। ছেলে আসাম যাবে, আমার ছেলে আমাকে এই যাওয়ার সুযোগটা করে দিয়েছে স্কুল থেকে, ওকে এই যাওয়ার সুযোগটা করে দিয়েছে। হ্যাঁ এখানে শুধু স্কুল বলবো না, ও যে স্যারের কাছে শেখে সেই স্যারও ওখানে আছে, ওনার জন্যই আজকে এখান থেকে যেতে পারবে আসামে। তো আমি ভীষণ খুশি আমার ছেলে আসাম যাবে। তার সাথে সাথে আমিও যাব, কারণ আসামে আমি খুব একটা ঘুরতে যাইনি। ওখানে যে কামাখ্যা মায়ের যে মন্দিরটা আছে না, ওটা খুবই জাগ্রত, অনেকেই জানো। তো আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ওখানটায়। তো ছেলের থ্রুতে যখন যাব তখন একবারে ছেলেকে বলেছি, বাবু একদিন একটু থেকে ঘুরে টুরে তারপরে আসবো। হ্যাঁ কেন যাবো না? কেন বলে দিচ্ছি হ্যাঁ কেন? দেখো আমি থাকতে পারবো না, ও থাকতে পারবে না, ওকে স্কুলে আসতেই হবে। না আমাকে স্কুলে আসতে হবে, কারণ আমার মানে অ্যাটেন্ডেন্স প্রত্যেকদিন কম্পালসারি আছে। কেন ওই দিন একদিন বলে যাবো? ওরা ওরা তো অ্যাটেন্ডেন্স ধরবে না, ওরা কেন প্রেজেন্ট দেবে? একদিন না, যেদিন যাবো তার না সেদিন না আমরা ঘুরে আসবো গিয়ে। হ্যাঁ সেটা হতে পারে, তোমার ইয়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেল, তারপরে তুমি মানে টুর্নামেন্ট ধরো শেষ হয়ে যাবে, তারপরে পুরো সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা বেরো, তখন ঘুরতেই পারো। হ্যাঁ আমরা ঘুরে চলে আসবো, বাট আমি ইচ্ছা থাকতে পারবো না, মানে আমার স্কুল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্কুল কামাই করবে না, বাড়িতে স্কুল কামাই করে, ঠিক আছে? এটাই হচ্ছে, বুঝেছো? এই যে সম্মানের কথাটা বলি না, এই কারণেই সম্মানের কথাগুলো বলি। আমি মাঝে মাঝে ভাবি যে তোমরা যখন আমাকে লেখো না যে এই সম্মান ওই সম্মান আছে, এই সম্মানটা কে দিল আমাকে? আজকে যে আমার ছেলের সঙ্গে আমি যাব, আমার ছেলে এই জায়গাটায় যাচ্ছে, বা এটা তো একটা মায়ের বাবার কাছে কত গর্বের না, স্কুল থেকে অন্যান্য জায়গায় যাচ্ছে। এই প্রথম হয়তো ও আসাম যাবে, এই প্রথম যদি যায় ওই প্রথম আসাম যাবে।
তারপরে আরো বিভিন্ন জায়গায় যাবে, অবশ্যই দেখাবো, তাই না বল বাবা? আরো বিভিন্ন জায়গায় যাবে, সেটা অবশ্যই দেখাবো। কারণ দেখো পড়াশোনা স্কুলের তো ইন্টার স্কুল বছরে একবার হয়, বাট মাঝে আবার অনেক টুর্নামেন্ট পাবো, তখন যাবে, এখানে সেখানে যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কম টুর্নামেন্টই হয়, তাই হ্যাঁ, বিকজ বেশিরভাগ যে নর্মাল বেঙ্গল এগুলো হয়, এগুলো কলকাতা যাদবপুর এই সাইডে হয়। আর ন্যাশনাল লেভেলে গেলে তখন মানে মানে হোল ওভার ইন্ডিয়াতে যখন হয় তখন আদার স্টেটে পড়ে। ভালো, তো যেখানে পড়বে সেখানে চলে যাবো, শোনা? ঠিক আছে, ঠিক আছে। আমার ছেলের সঙ্গে আমি যাব, তো সেটাই বললাম যে সম্মানের কথা বলো, এই সম্মানটা কে আমাকে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখো, ঠিক আছে? আমার ছেলের জন্য আমি ভীষণ খুশি। সেদিনকে এসে আমাকে যখন বলছে না, আজ দেখ মিথ্যে কথা বলছিস, ও মামা তুমি বিশ্বাস করো, ধর মিথ্যে কথা, তোমার সত্যি গো বিশ্বাস করো, বলো সত্যি বলছিস, আসামে এটা হয়? বলছে না গো মা যাবো। বলছে বাম ভালো। তা ওর তো আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, মিটিং দিয়ে দিয়েছে 7 তারিখ থেকে, না বাবা? হ্যাঁ, ওর আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। এখন অনেক অনেক চাপ পার্থিবের মাথায়, ভীষণ চাপ, তাই না? হ্যাঁ, ভীষণ চাপ, অনেক পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো যাই হোক, এই একটা সুখবর তোমাদেরকে দিলাম, তো আশা করি তোমাদের অনেকের ভালো লাগলো। আমি তো ভীষণ হ্যাপি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।